ধানমন্ডি ৩২ নম্বরে আছেন আমাদের সহকর্মী মশিউর অনিক। যাচ্ছি তার কাছে। অনিক, আপনি সারা রাত ধরেই ছিলেন, সকাল হয়েছে, কি অবস্থা বিক্ষোভকারীদের? এখনো কি একই রকম পরিস্থিতি নাকি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? পরিবর্তন আছে, পরিবর্তন বলা যায় যে রাতের যে প্রেক্ষাপট বা যেমনটা এখানে দেখতে পেয়েছিলাম ধানমন্ডি ৩২ নম্বরে, এই মুহূর্তে সকালের ঠিক শুরুটা যখন হচ্ছে তখন তার বেশ কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। বেশ পরিবর্তন এই কারণেই বলছি, কারণ এখানে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু এখন এই মুহূর্তে স্থানে নেই, তারা এখান থেকে তাদের স্থান ত্যাগ করেছেন। তবে স্থান ত্যাগ করার আগে বেশ কিছু ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা হচ্ছে ঠিক ভবনের যে পেছনের দিকটা, পেছনের দিকের ঠিক যেই কার্নিশ, সে কার্নিশ ভেঙে গিয়ে একজন আহত হয়েছেন এবং পিলারের এখন আসলে বলা যায় যে পেছনের অংশটাতে নেই, যেটা খুবই বিপজ্জনক হয়ে গিয়েছিল। এবং সবশেষ একটা বড় ধরনের যেই স্থাপনার একটা অংশ, সেটা যখন ভেঙে পড়েন এবং সেখানে একটা বড় ধরনের দুর্ঘটনা হওয়ারও কিন্তু শঙ্কা ছিল। সেখান থেকে যখন সবাই বেরিয়ে আসেন, এরপরেই আসলে আস্তে আস্তে সবাই চলে যেতে থাকেন। একটু প্রেক্ষাপটটা বলতে চাই, সেটা হচ্ছে শরীফ ওসমান হাদি তার মৃত্যু খবর যখন জানানো হয় এবং এরপর থেকে আসলে পুরো দেশ ফুলে ফেপে ওঠে, আবারও ক্ষোভে ফেটে ওঠেন এবং সবাই বেশ কিছু জায়গায় রাজধানীর সহ দেশের বিক্ষোভ করতে থাকেন। তারই একটা ছাপ কিন্তু পড়েছিল ঠিক ধানমন্ডি ৩২ নম্বরের এই অংশটাতেও। রাত ১২টার আশেপাশে তারা একত্রিত হতে থাকেন জনতারা এবং তারা বিভিন্ন স্লোগান এবং আমি কে তুমি কে হাদি কিংবা হাদি সম্বলিত গণবিপ্লবের যে সমস্ত স্লোগানগুলো, সেগুলো তারা বলতে থাকেন এবং তাদের দাবি ছিল এমনটা যে ঠিক এই বিপ্লবের বিরুদ্ধে যারা আসলে গণ আন্দোলনের বিপক্ষে, তাদের যেই অবস্থান, সে অবস্থানকে ভেঙে গুড়িয়ে দেওয়ার একটা প্রতীকী চিহ্ন হিসেবে কিন্তু এই ধানমন্ডি ৩২ নম্বরের অংশটিকেও ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু তারা করেছিলেন। তারপরে আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে একটা বুলডোজার নিয়ে আসা হয়েছিল, ঠিক যেটাকে বুলডোজার সরাসরি বলা চলেও না। তারপরেও সেটা দিয়ে চেষ্টা করা হয় বারবার করে স্থাপনাটিকে ভেঙে ফেলার, বিভিন্ন যে সমস্ত আস্তরণ সেগুলোকেও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং ভেঙে ফেলার এক পর্যায়ে তারা কিন্তু ঠিক সেই যে ভেকোটা নিয়ে এসেছিল সেটিকে ফিরিয়েও দেওয়া হয়। পরবর্তীতে তারা কিন্তু নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পরবর্তীতে তারা ভবনের ভেতরে ঢোকেন এবং ঢুকে বিভিন্ন যে স্থাপনা কিংবা যেই সমস্ত পিলারগুলো আছে সেগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করেন। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম আপনাকে, একটা দুর্ঘটনার ঘটনা, একটা নয়, বলা যায় যে দুটো দুর্ঘটনার ঘটনা হতেও আসলে হয়নি এবং একটিতে কিন্তু সেখানে আহত হয়েছেন একজন। তো সেই দুর্ঘটনাটি আসলে ঘটে হচ্ছে ঠিক এই মুহূর্তে আমাদের বাম পাশটিতে, যে পাশটিতে আসলে এখনও দেখা যাচ্ছে কয়েকজন সেখানে অবস্থান করছেন, কেউ সেখানে ছবি তুলছেন বা কেউ সেই জায়গাটা দেখার চেষ্টা করছেন। এখানে বেশ অনেক মানুষের ভিড় ছিল, শত শত মানুষ এখানে জড়ো হয়েছিলেন, তারা ক্ষোভ জানাচ্ছিলেন এবং তারা বেশ কিছুটা সময় জুড়ে কিন্তু তাদের নিরাপত্তা নিয়েও, বিশেষ করে তাদের যে নিরাপত্তাটি, গণমাধ্যমের ক্যামেরার সামনে তাদের ছবি চলে আসলে তাদের যে জীবনের নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়েও কিন্তু তারা শঙ্কিত ছিলেন। তারা বলছিলেন যে আসলে এই অবস্থানে এখানে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আসলে কেউ নেই এবং সে কারণেই তারা চাচ্ছিলেন না যে ক্যামেরার সামনে তারা আসতে এবং এই সমস্ত যেই সে ভাঙচুরগুলো যাতে গণমাধ্যম প্রচার করতে না পারে। কিন্তু পরবর্তীতে আসলে তারা দেখা গেছে স্লোগান দিতে তারা ভিতরেও ঢুকে গেছেন। ঠিক এই যে অংশটিতে এখন দেখতে পাচ্ছেন, এই অংশটি কিন্তু একেবারেই বলা যায় যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ঠিক এই মুহূর্তে যেই পাশটিতে ক্যামেরা ধরা হয়েছে সেই পাশটিতেও কিন্তু বেশ কিছুজন ঠিক তার নিচে অবস্থান করছিলেন। বলা যায় যে একেবারে আকস্মিকভাবে যখন ভেঙে পড়ে তখন যে কোনো কিছুই ঘটতে পারত। এখানে প্রায় ৩০-৪০ জন মানুষ ছিলেন এবং এরপরেই তারা এখান থেকে বের হয়ে আসেন। আর সকালের এই সময়টাতে যদি আমি বলি, তাহলে এই সময়টিতে কিন্তু কেউ এখনো অবস্থান এখানে করছেন না। আমি যারা এখানে প্রত্যক্ষদর্শীরা ছিলেন কিংবা যারা এখানে উপস্থিত ছিলেন, গণবিপ্লবের পক্ষে যারা স্লোগান দিচ্ছিলেন, তাদের কাছে প্রশ্ন করেছিলাম যে কোনো অবস্থান কর্মসূচি কিংবা পরবর্তী কোনো কর্মসূচি তাদের আছে কিনা ধানমন্ডি ৩২ নম্বরকে কেন্দ্র করে। তখন তারা উত্তরে বললেন যে আসলে তারা সবাই বিচ্ছিন্নভাবে এসেছেন এখানে এবং যেটা বলে যে সমন্বয় করা বা সমন্বয়কারী বা তেমন কেউ আসলে এখানে উপস্থিত ছিল না। তো সেক্ষেত্রে কোনো ধরনের কর্মসূচি দেওয়া হয়নি বা কোনো কর্মসূচি নেই। তবে বেলা বাড়ার সাথে সাথে যখন আবারও সবাই একত্রিত হবেন তখন তারা চেষ্টা করবেন, তখন তারা ফিরে আসবেন এবং তারা ঠিক এই জায়গাটিকে তখন গুড়িয়ে দেওয়ার
কথা ভাবছেন। অর্থাৎ আসলে যেটা এই মুহূর্তের পরিস্থিতি সেটা বলতে গেলে বলতে হয় যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও যখন সবাই জড়ো হবেন তারাও নিশ্চয়ই আবারও ঠিক একইভাবে এখানে তাদের বিক্ষোভ যে সেই প্রকাশ করার কথাই কিন্তু এখানে বলে গেলেন। আর এই মুহূর্তে এখানে তেমন কাউকে উপস্থিত দেখা যাচ্ছে না, গণমাধ্যম কর্মীরা কিছু আছেন এবং এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ যেহেতু এখানকার আস্তরণ ভেঙে গিয়েছে, পাশাপাশি এখানকার যে পিলারটি ছিল ভবনের, সেই পিলারটিও এই মুহূর্তে এখানে নেই। তো যে কোনো সময় আসলে ঠিক ভবনের এই অংশটা ভেঙে পাশটিতে পড়তে পারে এবং তাতে করে কিন্তু বেশ কিছু হতাহতের ঘটনাও ঘটার শঙ্কা আছে। তাই নিরাপত্তাজনিত কারণেও কিন্তু যারা এখানে ছিলেন প্রথম থেকে, যারা কথা বলছিলেন, স্পোকেন পার্সনরা যারা ছিলেন, যারা হাদির কণ্ঠস্বর হতে চেয়েছিলেন, তারাও কিন্তু ওইখানে এসে তাদের যেই অবস্থান, সেই অবস্থানকে এখান থেকে স্থানান্তরিত করেন। একটু জানিয়ে রাখতে চাই প্রেক্ষাপটটা আসলে যেই সন্ধ্যার সময়টাতে শরীফ ওসমান হাদির মৃত্যু খবর আসলো সিঙ্গাপুর থেকে, এর কিছুটা সময় পরেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণও দিলেন। তো সেই প্রেক্ষাপটটাই আসলে তারা বলতে চাইলেন যে আসলে গণবিপ্লবের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যারা তাদেরকে দমন করতে চায় তাদেরকেই এই অবস্থা করা হবে। তো এই ছিল এখন পর্যন্ত ধানমন্ডি 32 নম্বরের যেই শেখ মুজিবের বাড়ি, সেই বাড়ির থেকে সবশেষ খবরাখবর।